আধুনিক যুদ্ধক্ষেত্রে শত্রুর আক্রমণ করা যতটা না সহজ তার চেয়ে হাজার গুণ কঠিন আক্রমণ করতে গিয়ে নিজেকে সুরক্ষিত রাখা বা নিজের শিকারে গিয়ে যেন প্রতিপক্ষের শিকারে হওয়া না লাগে তার জন্য সুরক্ষা প্রথমে নিশ্চিত করা জরুরি। কিন্তু কিভাবে, সেই জটিল কৌশল জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিয়মিত এরকম বিশ্লেষণমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যুদ্ধবিমান এবং হেলিকপ্টারগুলো মহড়ার সময় পিছনে পাশে কিংবা উপর নিচে প্রচুর আগুনের ফুলকি ছেড়ে থাকে। সম্প্রতি ইউক্রেন যুদ্ধের মাঠেও রাশিয়ার বিমান এবং হেলিকপ্টারগুলোকে এরকম আগুনের গোলা নিক্ষেপ করতে দেখা গিয়েছে। এগুলো কেবলই মনোরঞ্জন করার জন্য আতশবাজি নয়, বরং এগুলো কোনো বিমান বা হেলিকপ্টারকে শত্রুর মিসাইলের হাত থেকে বাঁচায়। এয়ার স্ট্রাইক বা বিমান হামলার ক্ষেত্রে সবচেয়ে বড় আশঙ্কার নাম ভূমিতে থাকা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা সার্ফেস টু এয়ার মিসাইল সিস্টেম। বর্তমান যুগে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো যেমন প্রভূত উন্নয়ন সাধন করেছে, তেমনি আধুনিক যুগেও চতুর্থ এবং পঞ্চম প্রজন্মের বিমানগুলো নিজেদের সুরক্ষা ব্যবস্থাকে উন্নত করেছে। বর্তমানে গ্রাউন্ড বেসড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো থেকে নিজেদেরকে বাঁচাতে বিমানগুলো অত্যাধুনিক ইলেকট্রনিক কাউন্টার মেজার সিস্টেম, রাডার ওয়ার্নিং রিসিভার, মিসাইল জ্যামার সহ নানাবিধ সেলফ ডিফেন্স ব্যবস্থা নিয়ে থাকে। কিন্তু এসব সফটকিল ব্যবস্থা থাকার পরেও যদি কোনোভাবে শত্রুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দেওয়া সম্ভব না হয়, তখন সর্বশেষ ব্যবস্থা হিসেবে থাকে হার্ডকিল সিস্টেম। আধুনিক বিমানগুলো তাদের হার্ডকিল সিস্টেম হিসেবে দুই ধরনের ব্যবস্থা ব্যবহার করে। এগুলো হচ্ছে চাপ লঞ্চ সিস্টেম এবং ফ্লার লঞ্চ সিস্টেম। এই দুই সিস্টেম আবার দুই ধরনের মিসাইলকে টার্গেট করে বানানো। সহজ ভাষায় মিসাইলকে বোকা বানানো হয় এসব বস্তু দিয়ে। প্রথমে আসি চাপ লঞ্চ হার্ডকিল সিস্টেমটির দিকে। চাপ হলো এমন এক ধরনের হার্ডকিল সিস্টেম যা বিমানকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে রক্ষা করতে কাজ করে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেত্রে মূলত দুই ধরনের মিসাইল ব্যবহার করা হয়ে থাকে। একটি রাডার গাইডেড মিসাইল, অন্যটি ইনফ্রারেড গাইডেড অপটিক্যাল এয়ার ডিফেন্স মিসাইল। চাপ মূলত রাডার গাইডেড মিসাইলকে বিভ্রান্ত করতে ব্যবহার করা হয়। চাপ হলো এক ধরনের বিস্ফোরকপূর্ণ শেল যা বিমানে লোড করা থাকে। এর বিস্ফোরক হিসেবে থাকে লক্ষ লক্ষ ক্ষুদ্র ধাতব কণা যা মূলত কপার দিয়ে তৈরি। তার উপরে জিঙ্ক এবং সীসার প্রলেপ দেওয়া থাকে। রাডার গাইডেড এয়ার ডিফেন্স মিসাইলগুলো মূলত টার্গেটকে খুঁজে বের করতে প্যাসিভ রাডার তরঙ্গ ব্যবহার করে থাকে। মিসাইল লঞ্চের পর এটি তার টার্গেটের পূর্ণ অবস্থান লক্ষ্য করে উড়ে যায় এবং তার রাডার থেকে প্যাসিভ তরঙ্গ ছুঁতে থাকে। এইসব প্যাসিভ তরঙ্গ আকাশে থাকা টার্গেটের গায়ে ধাক্কা খেয়ে মিসাইলের রিসিভারে ফেরত আসে। রাডার এই তরঙ্গ ফেরত আসাকেই রাডার সিগনেচার বলে। আর এই রাডার সিগনেচার ঠিক করে দূরত্ব এবং কতটুকু উচ্চতায় কি পরিমাণ আকারে ফেরত আসছে তার উপর টার্গেটের অবস্থান নির্ণয় করে সে লক্ষ্যে ধাবিত হয়। কিভাবে এই রাডার গাইডেড মিসাইলকে চাপের মাধ্যমে ফাঁকি দেওয়া হয়। মিসাইল যখন বিমানের দিকে ছুটে আসে তখন বিমান চাপ লঞ্চ করতে থাকে। বিমান থেকে এই চাপ শেলগুলো আকাশে ছড়িয়ে পড়া মাত্রই বিস্ফোরণ ঘটে। আর এইসব শেলগুলোতে থাকা লক্ষ লক্ষ কপার কণা নিয়ে ধাতব মেঘের সৃষ্টি হয়। যেহেতু কপার কণা রাডার সিগনেচারকে রিফ্লেক্ট করে, তাই মিসাইলে থাকা ওই শিকার কপার কণার পুরো মেঘকে বা ধোয়ার কুণ্ডলীকে টার্গেট ভেবে ভুল করে। আর অপেক্ষাকৃত কম রাডার ক্রস সিগনেচার সম্পন্ন বিমানকে ভুল টার্গেট হিসেবেই ধরে নেয়। ফলে সেই ধাতব কণা মেঘের সামনে গিয়ে বিস্ফোরণ ঘটায়। আর এভাবেই মূল টার্গেট বেঁচে যায় চাপের মতো সস্তা অথচ কার্যকর ব্যবস্থার মাধ্যমে। এবারে আসি ফ্ল্যাশ কিভাবে কাজ করে সেদিকে। ফ্লেয়ার ব্যবহার করা হয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার আরেক অংশ ইনফ্রারেড গাইডেড অপটিক্যাল মিসাইলকে ফাঁকি দিতে। ইনফ্রারেড গাইডেড মিসাইলগুলো বিমানের ইঞ্জিন থেকে নির্গত ইনফ্রারেড তরঙ্গকে লক্ষ্য করে টার্গেটের দিকে ধাওয়া করে। এটি মূলত ইনফ্রারেড বা তাপকে শোষণ করে, তাই একে ফাঁকি দেওয়ার সহজ উপায় হলো এর সামনে আরও উচ্চ তাপ পরিবাহী টার্গেটকে ছুড়ে দেওয়া। আর এর জন্য বিমান থেকে ফ্ল্যাশ সেল নিক্ষেপ করা হয় যা বিমান থেকে বের হওয়া মাত্রই 2000 ডিগ্রি ফারেনহাইট মাত্রায় উচ্চ তাপ উৎপন্ন করে। আর এরকম 20 থেকে 25টি টার্গেট যখন মিসাইলের সামনে থাকে তখন মিসাইলে থাকা শিকার কনফিউজ হতে বাধ্য হবেই। আর তখন মিসাইলগুলো এই সকল ফ্ল্যাশকে টার্গেট ভেবে ভুল করে এবং তার সামনে গিয়ে বিস্ফোরণ ঘটায়। প্রশ্ন হতে পারে, এরকম ধোঁকাবাজি দেওয়ার পরও কিভাবে মিসাইল যুদ্ধ বিমানকে ভূপাতিত করে। আধুনিক মিসাইল এবং রাডারগুলো এর জন্য বিমানের গতিকে শনাক্ত করে। চাপ এবং ফ্ল্যাশ যেখানে নিক্ষেপ করা হয় সেখানে আটকে থাকে। কিন্তু যুদ্ধ বিমান চলমান, তাই যেটা চলমান সেটিকেই ধরে মিসাইল। অবশ্য মিসাইলকে বোকা বানাতে চাপ এবং ফ্ল্যাশ নিক্ষেপের সময় বিমানগুলো নিজেদের গতি কমিয়ে দেয়। কেবল যুদ্ধ বিমানই নয়, যুদ্ধজাহাজ এবং ট্যাঙ্কেও চাপ এবং ফ্ল্যাশ ব্যবহার করা হয়ে থাকে। এখানেও মূলত উদ্দেশ্য একই। আবার কিছু ব্যালিস্টিক মিসাইলেও এগুলো ব্যবহার করা হয় বলে শোনা যায়। তবে এসব মূল কারণ ছাড়াও চাপ এবং ফ্ল্যাশের আরও অনেক ব্যবহার রয়েছে।
যেমন বিভিন্ন এয়ার শোতে দর্শকদের মনোরঞ্জন কিংবা বিমান বাহিনীর রিক্রুটমেন্টের জন্য টিভিসি নির্মাণের ভিডিও দেয়। আবার নৌবাহিনীতে যুদ্ধবিমান থেকে ড্রাফট কিংবা ফ্ল্যাশ নিক্ষেপকে আলাদা বার্তা হিসেবে নেওয়া হয়। প্রিয় দর্শক, মিসাইলকে বোকা বানাতে এই পদ্ধতি আপনার কাছে কতটা জটিল মনে হচ্ছে? আপনার মতামত কমেন্টে জানান।